যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ৩.৫ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই। কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় আলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, বাঙালি জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি ৭ই মার্চে ভাষণ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ৭১ মুক্তিযুদ্ধ করেছেন। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইরা আমাদের কাছ থেকে শোনেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে যেই বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত দিয়েছি আরো দেব, এই দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। কি বলেন নাই? বলেন নাই? ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে। তিনি ১০ জানুয়ারি বাংলাদেশে পা রেখেছেন। রেস কোর্স ময়দানে তিনি বক্তব্য রেখেছেন বিমান থেকে নেমে এসে। তারপরে তিনি বাসায় গিয়েছেন। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে বাসায় রেখেছেন। কে? আল্লাহ। রাত্রের বেলা তিনি বাসায় যেয়ে ঘুমাইয়েছেন দীর্ঘদিন পরে, শত নির্যাতনের পরে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম রাত্রে ঘুমাইয়েছেন বাসায়। সকালবেলা উঠে যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, ৩.৫ লক্ষ মানুষ যার নেতৃত্বে জীবন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী হিসাবে আজকে আপনাদের সামনে কথাগুলি পরিষ্কার ভাষায় বলতে চাই। কোন প্রকার বানোয়াটি নয়। বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ৫৬,০০০ বর্গ মাইলের ভিতরে কায়েম হবে, লাল সবুজের পতাকা থাকবে। সেই পতাকা ধারণ করে যখন ইসলামের স্লোগান দেব, তখনও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করতে হবে। তার কারণ হলো ৭১ মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ নামে দেশটা স্বাধীন হয়েছে তার নেতৃত্বে। তাকে ভুলা যাবে না বাংলাদেশ যতদিন থাকবে। ঠিক না ঠিক? পরিষ্কার ভাষায় আলেম ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলতে চাই, বাঙালি জাতি কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। উনি ৭ই মার্চে ভাষণ দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭.৫ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানের জালেম গোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করে ৭১ মুক্তিযুদ্ধ করেছে।